হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ভাজা ভাতের রেসিপি। আমি কিভাবে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাজা ভাতের রেসিপি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে কি কি নিয়েছি। এখানে আমি রাতের বেলায় হটপটের মধ্যে ভাত রেখেছিলাম। আমরা খাবার খেয়ে যে ভাতগুলো অবশিষ্ট ছিল সেই ভাতগুলো দিয়েই ভাজা ভাতের রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি, সাথে নিয়ে নিলাম দুটো ডিম। আপনারা তো অনেকেই এই রেসিপিটা তৈরি করে থাকেন। আমি কিভাবে বানিয়েছি সেটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে একটু হালকাভাবে ভেজে নেব। হালকা বলতে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা ফুলভাবে দেখে নেবেন। আমার এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো, আর আমার এই চ্যানেলে কিন্তু ওয়াচ টাইমটা একবারই কম। তাই দয়া করে আপনারা সকলেই আমার ভিডিওগুলোকে ফুলভাবে কিন্তু দেখে নেবেন। আমি কিন্তু যাদের ভিডিও দেখি সম্পূর্ণভাবে ফুল ওয়াচ করে দিই। আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া ও হলুদের গুঁড়া। এবার আমি মশলাটাকে ভালোভাবে এর মধ্যে ভেজে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর আমি দুইটা ডিম রেখেছিলাম, ওই দুইটা ডিম এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর আমি মশলাটার সাথে ভালোভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। ভিডিওর মাঝপথে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সকলেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম আর মশলাটাকে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি ভাতগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে ডিম আর মশলাটার সাথে ভাতগুলো মিশিয়ে নেব। এটা প্রায় আমি 5 মিনিট ভেজে নেব। এই সময় কিন্তু চুলার হিটটা একটু লো ফ্লেমে রাখতে হবে যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। আর এইভাবে যদি আপনারা বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাজা ভাতের রেসিপি তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে অনেকটাই পছন্দ করে। আর এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বেশিক্ষণ পরিমাণ সময় লাগে না। আর খুব একটা উপকরণও লাগে না এটাতে। ছোট বড় সকলেই এটা খেতে পারবে। তো আমি দেখতেই পাচ্ছেন এটাকে প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তারপর দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়। যেহেতু আমি গ্রামের মেয়ে সেহেতু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ কিছু রেসিপি শেয়ার করার জন্য। আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখতেই পাচ্ছেন আমার বাদ ভাজা রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এটা এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতেই কিন্তু সুন্দর হয়নি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি। তো হাজির হব আরও কোনো এক নতুন রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।